কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। আর কে কে যাচ্ছে জামাই ষষ্ঠীতে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর আমরা এবছর জামাই ষষ্ঠীতে যাচ্ছি না, আমাদের বাড়িতেই কাটবে, কারণ আমার দিদি আসছে তাই জন্য। আর আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে গাছ স্নান করানো। তোমাদের কোথায় কোথায় কাদের বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই জানাবে, তোমাদের এই ধরনের নিয়ম আছে কি না। তো চলো আজকে ব্লগটা সারাদিন দেখতে থাকো আমি কী করি। পাচ্ছ আমাদের গাছ বাঁধা হয়ে গেছে। এটা হচ্ছে তাল পাতার মোড়া, আর এর মধ্যে অনেক ফল আছে, দুব্বো বেলপাতা সব কিছু দিয়ে গাছটা বানানো হয়েছে। আর এদিকে আমার গপুকে সকাল সকাল স্নান করে নতুন জামা পরিয়ে ওকে ভোগ দিয়ে বসিয়ে রেখেছি। আর আমরা যাচ্ছি এই সকালবেলা পুকুরে স্নান করতে। এই যা গরম, তার মধ্যে ভালোই হয়েছে পুকুরে স্নান করতে যাব। তো আমার করেছিল আম, বাড়ি এসে দেখি স্নান করে যে বাজার চলে এসেছে। তারপর আমি চিড়েমুড়ি খেয়ে নিলাম প্রসাদ, তারপর রান্না বসিয়ে দিলাম। এদিকে মশলাপাতি সব কিছু মাছ টাছ ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার ডালটা সেদ্ধও হয়ে গেছে, আর দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর মাংসটাও এখানে করে নিয়েছি। আর এই পাশে আমি এদিকে ইলিশ মাছ বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের ভাপা করতে চেয়েছিলাম, তা একটু সময়ের জন্য, তাই জন্য আমি ইলিশ মাছের ঝাল করেছিলাম। তারপর এখানে আমার ডালও রেডি হয়ে গেছে, আর এই ডালটার রেসিপিটা তোমাদের একসময় শেয়ার করব। এদিকে চাটনি হয়ে গেছে। 2000 years later. সবাই এসেছিলো, গল্প করতে করতে সময় কখন কেটে গেছে ভিডিও করতে পারিনি। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম বাজারে গিয়ে প্রথমেই জামাইবাবু খাওয়ালো ফুচকা। সকালবেলা ঘুম থেকে উঠে চিড়ে মুড়ি খেলাম, চিড়ে খই। আর সকালবেলা রান্না করেছিলাম, সব কিছু সবাই মিলে খেতে বসেছিল। আর এটা ছিল আমাদের জামাই ষষ্ঠীর লাঞ্চের থালি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। আশা ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবে। টাটা।